এখন বাজে হচ্ছে সকাল 8:30 আর এই হলো আমাদের হোমস্টে থেকে পেছনের ভিউটা। একবার শুধু দেখো, মেঘে কিছুই দেখা যাচ্ছে না। একটু আগে এই যে এই জায়গাটা একদম মেঘাচ্ছন্ন ছিল, তো সেটা আমি ক্যাপচার করতে পারিনি। তো তোমরা তাও একবার দেখো যে এখনো কত মেঘ, অসম্ভব সুন্দর লাগছে। গুড মর্নিং সবাইকে। আজ আমাদের আড়িতারের সেকেন্ড ডে। আজ আমরা আড়িতারের দুটো ফেমাস জায়গা ঘুরে দেখব। তার আগে করতে হবে ব্রেকফাস্ট আর হতে হবে রেডি। তো তাড়াতাড়ি ঝটপট করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে যাচ্ছি আড়িতারের বিশ্ববিনায়ক মন্দিরে গণপতি বাপ্পাকে দর্শন করতে। আমার সাথে সাথে তোমরাও বাপ্পাকে দর্শন করে নাও। মন্দিরের পরিবেশটা কত সুন্দর। সাধারণ লাগছে। মনে হচ্ছে কি একদম সামনে, নিজের সচক্ষে দেখছি। কত সুন্দর গোছানো মন্দিরটা। বাইরেটা যদি এত সুন্দর হয় তাহলে ভেতরটা কেমন হবে। চলো তাহলে ভেতরে যাই। বজরংবলী। বজরংবলীর মূর্তি আছে এখানে। অসম্ভব সুন্দর। मोरिया मोरिया কারুকার্য খুব সুন্দর চার সাইডে। ঠাকুরটা পুরোটা রূপোর। কত সুন্দর কাজ করা ভেতরে। এখানে মায়ের মূর্তিও আছে। জায়গাটা এত সুন্দর আর এত নিস্তব্ধ নিরিবিলি, না আসলে সত্যি খুব মিস করতাম।
বিশ্ববিনায়ক মন্দির দর্শন করে এবার আমরা বেরিয়ে পড়লাম আড়িতার লেক যাওয়ার উদ্দেশ্যে। আমরা এই বিকেলবেলায় এখন এসছি আড়িতার লেকে ঘুরতে। এই সামনেই লেকটা, সুন্দর। এই চারিপাশের ভিউ। ওই উপরে একটা মন্দির আছে, খুব সম্ভবত বুদ্ধ মন্দির। অত দূর আমরা যাব না, তো শুধু লেকটাই ঘুরবো। আরাম খাচ্ছে। ওই লেকটা কত সুন্দর আর কত বড়, এখানে রাইডসও হয়। জায়গাটা কত সুন্দর। ও দারুণ। আমরা একবার ভেবেছিলাম যে আসবো না, কারণ খুব ক্লান্ত লাগছিল। যদি না আসতাম সত্যিই খুব মিস করতাম। জায়গাটা এত সুন্দর আর হালকা হালকা ঠান্ডা দিচ্ছে, খুব একটা ঠান্ডা না, তাও ভীষণ ভালো লাগছে, ভীষণ একদম শান্ত, একদম সুন্দর সুন্দর পরিবেশ। আমি একাই হাঁটতে হাঁটতে কতটা চলে এসেছি, আর সবাই ওই যে পেছনে এখনো এসে পড়েনি, ওই যে আসছে। এখানে রাইডসও হয়, এই যে পেছন থেকে ঘুরে আবার এদিক থেকে এদিকে আসতে হবে, সুন্দর। আড়িতারের লেকটা ঘুরে এবার আমরা নিজেদের মধ্যে একটু আড্ডা গল্প গুজব করে রওনা দিলাম হোমস্টে যাবার উদ্দেশ্যে। আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। আমরা যে হোমস্টেতে ছিলাম তার আশেপাশের পরিবেশটা তোমরা শুধু এনজয় করো আর শুধু দেখো এখানে কত ফুলের কালেকশন। এখন এসছি সন্ধ্যেবেলায় একটু হাঁটতে, তো চারিদিকে এত অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছি না। মানে আমার সামনে পুরো ব্ল্যাঙ্ক, পুরো ব্ল্যাঙ্ক, মানে আমি কিছু দেখতেই পাচ্ছি না যে রাস্তা আছে না খাদ না জঙ্গল, কিচ্ছু না। দেখো একবার, কিছু দেখা যাচ্ছে? কিচ্ছু দেখা যাচ্ছে না, জিরো। এখানে একটুখানি হালকা জলের শব্দ হচ্ছে, পুরো জিরো, মানে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না সামনে। তাই মোবাইলের মানে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করলাম।
খতরনাক জায়গা। এটা হচ্ছে আমার রুমের থেকে পাহাড়ের সৌন্দর্য। তো এই সৌন্দর্য দিয়েই আজকের ভিডিওটা তাহলে শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।